রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। শহীদদের প্রতি ভালোবাসা প্রদর্শন শেষে উৎসব মুখর দিন পার করছেন দেশবাসী। সবার চাওয়া উগ্র সাম্প্রদায়িক শক্তির বিনাশে বৈষম্যহীন মানবিক দেশ হবে বাংলাদেশ। উন্নত শিরে বিশ্বে উড্ডীন থাকবে লাল সবুজের পতাকা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতীয় সঙ্গীতের আবেগ শতগুণে বেড়ে যায় মুক্তিযুদ্ধের স্মৃতির মিনারের সামনে দাঁড়িয়ে গাইলে। দুঃসহ বেদনার কণ্টক পথ বেয়ে শোষণের নাগপাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলব না, এমন আবেগ, গর্ব, ভালোবাসা মনে প্রাণে ধারণ করে স্মৃতিসৌধে হাজারো মানুষের ঢল। স্বাধীনতা যুদ্ধ করিনি, তারপরেও যেটা শুনে যেটা উদ্বুদ্ধ হয়েছি, কিন্তু সবারই একই চেতনা থাকার দরকার। আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, তার বিনিময়ে আমরা আমাদের দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একদিন অর্থনৈতিকভাবে স্বাধীন থাকব এবং আমাদের দেশটা অর্থনৈতিকভাবেও একটা স্বয়ংসম্পূর্ণ দেশ হবে। করোনা সংক্রমণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই দল বেঁধে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না। তবুও শ্রদ্ধা জানাতে আসা মানুষের কমতি ছিল না বিজয়ের এই দিনে। স্বাস্থ্যবিধি মেনে অনেকে যান স্মৃতির মিনারে। সবার সরব উপস্থিতিতে জাতীয় স্মৃতিসৌধ হয়ে ওঠে বর্ণিল। বাংলাদেশ জয় বাংলা। আমাদের ছেলে মেয়েরা যেন সেই চেতনা উদ্বুদ্ধ হয়। তরুণরা শপথ নিচ্ছে যে আমরা এই স্বাধীনতাকে ধরে রাখবো। বিজয়ের 50 বছরে পা রাখল দেশ। পাওয়া না পাওয়ার আক্ষেপ আছেই, তারপরও সবাই চান বৈষম্য কমে এগিয়ে যাক দেশ। উগ্রবাদ দূরে ঠেলে নারী পুরুষ সমান অধিকার পাবে যে বাংলাদেশে। ধর্ম নিয়ে, সংস্কৃতি নিয়ে বাড়াবাড়ি চলতেছে, এটা না থাকুক। দেশে যত বেকারত্ব সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এগুলো দূর হোক। রাস্তায় বের হলেও যেন সেই স্বাধীনতাটুকু পাই। নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, অসম্মানিত হচ্ছে, এইটা যেন না হয়। মধ্যবয়স পার হওয়া এ দেশের অর্থনৈতিকভাবে তরতর করে উপরে উঠলেও সামাজিক সমস্যা বা নানা অসঙ্গতির দিক থেকে কতটুক উন্নত হয়েছে বাংলাদেশ? এই প্রশ্ন স্মৃতিসৌধে ফুলেলে শ্রদ্ধা জানাতে আসা মানুষদের। আর তাই সবার আশা, দেশপ্রেম শুধু মুখে মুখেই বুলি না আউড়িয়ে এটা মানুষের মন থেকে আসবে। এই চেতনা নিয়ে সবাই সচেতন হয়ে উন্নত করবে দেশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।